গাইস আজকে যে মোর সাথে এমনটা হবে মই কল্পনা করি ভাবং নাই মানে মোর সাথে আজকে লাইফের ফার্স্ট এমন একটা ঘটনা ঘটিল। মই মানুষের এত উপকার করং তাওয়ালা মোর সাথে কেয়ালা এমন হয়। এদিন না দেখো মই যাবার সময় রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা দেখি তাও মই আর কি হেল্প করে নিলাম মানুষের দ্বারায়। তো আজকে মোর সাথে কী হল ওটাই কিন্তু দেখি নাও। তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম। আমরা দেখো সবাই শুধু বিড়ি মানে রেডি হয়েছি। তোমরা কিন্তু জানেন যে আমরা কালকে কিন্তু একটাই থেকে আসছি মানে খুনিয়ে ভিতর থেকে। তো আজকে কিন্তু আমার ওখানে একটা দোয়া লিখবে দরকার একটা আছে। তো দরকারটা আমি কিন্তু কালকেও করা নাই তো আজকেও কবার নয় মানে আর কি দৃশ্যগুলো আর কি দেখাম। তো দরকারটা আমি আরেকদিন তোমার সাথে কিন্তু শেয়ার করি। তো আজকে দেখো আমরা বিড়ি মানে রেডি হয়ে যাবেন। সেদিনকে কিন্তু আমার মেয়েটাকে নিয়ে গেছি সাতত। তো ওর কিন্তু গরমতে ওর শরীরটা অনেক খারাপ হয়েছে ওই জন্য আর কি মই আমার আব্বা ফোন করি কোন যে আমার বাড়ি এসে আমার মেয়েটাকে নিয়ে যাও। ওই জন্য ওই শরীরটা খারাপ হয়ে গেছে ওই জন্য এসে নিয়ে গেছি। তোমরা তো জানেন যে ওই কিন্তু নানু বাড়ি যা থাকে আসছে 2 দিন ওই জন্য আমি জানো যে থাকবে পাইবি। আর বাড়ির থাকলে কি শরীরটাও কিন্তু ভালো হবে ওই জন্য আর কি ওটা রাখি এলা আমরা দুইজনে আর কি যাবার লাগছি। তো এই দোকানটা থেকে তেল ঢোকে নিলাম নেওয়ার পরে আর কি 10 টাকা যে একটা ঘুরি দিবে তাও এই দোকানটা কিন্তু খুচরে ফুসি নাই। ওই জন্য আর কি মুগ ডালের থেকে না 10 টাকা দিয়ে দুইটা নিয়ে এলা ধর যাবার নিচ্ছি কত সুন্দর রাস্তা দিয়ে। রাস্তা কিন্তু অনেক দূর ওই জন্য আর কি মোর মেয়েটাকে শাড়ির সঙ্গে এত রাস্তা আর কি জার্ভিং করলে কিন্তু শরীরটা অনেক খারাপ হয়। ওই জন্য এই বাড়িতে যাতে সবাই আর কি রেস্ট করে আরাম করে উঠে সুবিধে আর কি ভালো হবে। তো এদিকে না রাস্তার মধ্যে যা দিই একটা টোটোলা দেখো কেমন ফাঁসিছে কাইঙ্গিও নাই সবাই কিন্তু রাস্তা দিয়ে যাবার হেল্প না করে। মুই ওই জন্য মনের আব্বা করুন যে তোমরা যাও তো জেলপুর টোটোলা একটা ঠেলি দাও। তো দেওয়ার সাথে সাথে ওই মানুষটি কিন্তু আসলে আর ওই মানুষটা কোয়ার সাথে মানুষটি কিন্তু দেখো খারাপ হয়ে আসে মানে দুইজনে আর কি পায় না। তো এদিক না দেখো দুইটা চ্যাংড়া কিন্তু আসলে বাইক দিয়ে আসার পরে আমরা কইলাম যে অল্প হেল্প করে দেওয়া তো কয় না রে ভাই আমার কিন্তু সময় নেই। তো সময় থেকে কিন্তু জীবনের গুরুত্ব কোটা কিন্তু বেশি। তো আজকে যদি আমার যদি কোনো একটা হয়ে যায় বিপদ যদি ওমার না হয় যদি আমার হলে আমার সাথে যদি লোকগুলো আদন করলে তাহলে কেমন করলো কারণ তো মোর কিন্তু এলে দেখলে কিন্তু মুখ সেই মায়া লাগে মানে মানুষটা যে কষ্ট হয়ে খাড়া হয়ে আছে আমি মনের আব্বা কোনো সর্বপ্রথম কিন্তু কাইঙ্গও ধরবে সেনে সবাই আর কি ঝাঁঝার মতামত দেওয়া আছে একদম টোটোলাটা একদম খাড়া হয়ে আছে দেখি কিন্তু মুখ একদম মায়া লাগে গেল। ওই জন্য আমি মনে আব্বা করি যে যাও তো টোটোটা ঠেলে দাও। তোমরা দেওয়ার পরে কিন্তু দেখো কতগুলো মানুষ আসি খাড়া হল হওয়ার পরে কিন্তু সবাই শুধু মিল করে টোটোটা বিক করে দিলাম। আর দেখো টোটোলাটা কত খুশি। আসলে সে মানুষ হিন্দুই হোক আর মুসলমান হোক আর কিসেই হোক ধর্ম তার ধর্মটাই কিন্তু মানুষ বিপদত পড়লে উপকার করা লাগবে এটাই হচ্ছে মানুষের কর্তব্য। তো আমরা দেখো কতগুলো শাড়ি এলাকা থেকে আমরা চলে আসলাম খনিয়ে ভিটে মানে এই আর কি এই জায়গাটাত কিন্তু আসি আর কি গেছি। তো এটিখানে আসলাম আসার পরে এই দেখো এটিখানে দেখো ধুলা আর বালি মানে বিনি পয়সার পাউটের কী করবেন ভাই। তো এদিকে দেখো দেখাটার পরে আমরা কিন্তু এখানে একটা দরকার সারবে আর কি আসছি। তো দরকারটা আজকে দেখি সারা হয় না হয় একদিন কিন্তু আসে ঘুরে গেছে আজকে দেখি আর কি সারা হয় না হয়। তো এদিকে দেখো খনিয়ে ভিটে জায়গাটার নাম কি তো এমনি থই নাই এদিকে দেখো খালি ভিটেই আর ভিটে। তো অলরেডি তোমাকে কিন্তু কোয়েশন যে এটিখানে আর কি মোনার আব্বার আর কি বন্ধু মানে ফ্রেন্ডের বাড়ি আছে এটিখানে আসে দেখা হয়েছে। তো তাই আর কি এই এটিখানে মানে কি কীগুলো আনে দিল বুটগুলো কয় ভাবি তোমরা একটু বসে বসে খাও মুই তো খানুকে নাইলে বেগত করে নিয়ে এলাম আমরা চলে যাবো বাড়ি। তো বাড়ি যাই কিন্তু আমার কিন্তু আজকেই কিন্তু একটা আছে বিয়ে তো মানে এই দরকারটা আজকে সারা হল না মানে একটা আর কি দরকার আছে তো সারাই হয় না অমনি আসে বাড়ি আসলাম বাড়ি এসে যে না আজকেই কিন্তু বিয়ের বাড়ি যাবো। তো অলরেডি আমরা আসতে আমার বাড়ির ফ্যামিলি কিন্তু সবাই কিন্তু গাড়ি রিজার্ভ করে গেছে বিয়ে বাড়ি যাস খালি আমরা আছি দুইজনে। তো আমরা আলাদা হয়ে বিড়িটি রেডি হয়ে আমরা যাবা লাগছি। তো মনে রাখবা করুন যে রোড দিকে যাই। তো কয় বলে না আজকে শর্টকাট রাস্তা দিয়ে আর কি যাবো বিয়ের বাড়ি। তো শর্টকাট বলতে কি আমার তোমরা তো জানেন যে নদীর পাড় দিয়ে কিন্তু গেলে আমার শর্টকাট হয় আমার বাড়ি। তো এলা আমরা নদীর পাড় দিয়ে আজকে যাবো তো সুন্দর করে কিন্তু সাজি গুজি নিয়েছি। তো এমনটা যে হবে মুই তো কোনো দিনও ভাববের পারি তো আমার দেখো গেতে গেতে আর কি সন্ধ্যেই হবে আর কি আকাশটাও দেখো আর কি মেঘলা মেঘলা হয়ে গেছে। তো আমার মনে হবে তো কোনো যে আজকে কিন্তু বিয়ের বাড়ি যাবো মানে কি করবো না করিম ভিডিও করিম না করিম এলেই কিন্তু কথা কইতে হতে মানে একটা সেই খুশি লাগে। আজকে কিন্তু মোর খালার ব্যাটার কিন্তু বিয়েও কিন্তু তাও মানে আর কি কপালত যেটা থাকে ওটাই কিন্তু হইবে। তো আমরা এদিকে দেখো নদীর পাড় আর কি আসলাম এদিকে আর কি খাওয়ার চলবো দেখো সন্ধ্যেই কিন্তু হয়ে যাবার ধরছে। তো কপালটা যে এত খারাপ আজকে মুই যে কার মধ্যে বিড়ি চোখ আজকে কবে না তো আসি এলা দেখো যে লইকে দেওয়া শাড়ি যাওয়ার শেষ ওই পারত ওই দেখো গেছি আর কি ওই পারত। তো আমরা এখানে বসে থাকতে দেখো রাত হয়ে গেছে আর রাত দেখো কত খেয়ে মানে বসি আসলে 2 ঘন্টার মতন ওটি বসি তাও খেওয়া আর ওই পার থেকে এই পারে না এসে অলরেডি কত মানুষ আসছে। তো বসে থাকতে থাকতে মোর তো আর ধৈর্যই গুলে না মুই করুন না মুই বিয়ের বাড়ি যাবার না থাকে না অমনে আলাদা আমরা ঘুরি আসবি না সে বাড়ি তাহলে চিন্তা করো এমনটা কোনো মোর সাথে কোনো দিনও হয় নাই মানে লাইফের ফার্স্ট আর কি এখন। তো আসলে গেলা বাজারও তো বাজার আসে মনটা কোনো আসলে খারাপ হয়ে গেছে যে বিয়েও খাবার না পানো আমার বাড়ির মানুষ কিন্তু সবাই গেছে মুই কিন্তু একলা বিয়েও খাবার না পানো অমনে কিন্তু গেলা তোর সঙ্গে বাজার। তো বাজার আসে গিয়ে মুই না আজকে কিন্তু ভাদারের দোকান থেকে কিনে নাও। তো এটা কিন্তু লোহাজনী বাজার তো লোহাজনী বাজার কিন্তু এমন ভালো
আর কি মানে বড় বড় হোটেল নাই, জাস্ট ছোটো ছোটো। তো এর থাকি আর কি আমরা কিছু নিয়ে যাই, আজকে এলে খেয়ে আর কি থাকবো, মানে ভাতটা আর কি কিছু রাঁধবো না। তো বাজার তুলি নোয়া টোয়ার পরে এলা চলে আসলাম বাড়ি আসবে নেক্সট সন্তান মোর মনটা কিন্তু হচ্ছে বিয়ের বাড়ি, কিন্তু আর কিছু করে নাই। তো বাড়ি আসি এলা তো আমরা এলে করে জিনিস কিন্তু বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছি, এলা এলে কিন্তু খেয়ে খেয়ে আজকে থাকবো। তো আজকে তো আমি এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন, দেখা হবে আর নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, খুদা হাফেজ।